হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো তোমরা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে আমার শরীরের কন্ডিশনটা কীরকম। তো খুবই খারাপ কন্ডিশন, এবং সেই কন্ডিশন নিয়েও যাতে তোমাদের এক্সামে কোনো অসুবিধা না হয়, যাতে তোমাদের প্রিপারেশন ঠিকঠাক যায়, তাই জন্য আজকে ক্লাসটা আমি করাচ্ছি। কিন্তু ক্লাস করানোর মতো কন্ডিশন আমি নেই। ওকে, তো হয়তো ফ্রিকোয়েন্টলি এই কদিন অ্যাটলিস্ট 15 তারিখ অবধি আমার ক্লাস হয়তো ফ্রিকোয়েন্টলি আসবে না, কিন্তু চেষ্টা করবো তোমাদের মাঝে মাঝে একটা করে ক্লাস দিয়ে তোমাদের প্রিপারেশনটা যাতে ঠিকঠাক চলে সেটা ঠিকঠাক রাখার। ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। গ্রুপ ডি 2024-এর যে এক্সামটিটা লাস্ট 26-এ কমপ্লিট হলো, সেই পেপার থেকে 101টা শিফট থেকে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের যে ইউনিক প্রশ্নগুলো আছে, কিছু প্রশ্ন থাকে যেগুলো রিপিট হয় প্রত্যেকটা তোমার পেপারই, ওকে, প্রত্যেকটা শিফটে। তো সেইগুলো রিপিট প্রশ্নগুলোকে আমি নিয়ে নিই, কিন্তু যে প্রশ্নগুলো ইউনিক সেই প্রশ্ন সবকটা আছে, এবং সবকটি প্রশ্নের পিডিএফ আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, দেখো আজকের এই টাইম অ্যান্ড ওয়ার্কের এই যে ক্লাসটি, এই ক্লাসটি পুরোপুরি আমি এফিসিয়েন্সির উপর বেস করেই করিয়ে দেবো। একটাই আমার কনসেপ্ট হবে, সেটা হবে এফিসিয়েন্সি। যারা গ্রুপ সি গ্রুপ ডির আমার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছে, তারা এফিসিয়েন্সি সম্পর্কে অলরেডি জেনে গেছে যে এফিসিয়েন্সি কী, এবং সেখান থেকে আমি কীভাবে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক পুরোপুরি কমপ্লিট করেছি। ওকে, তো সেইভাবেই কিন্তু আজকের ক্লাসটা কমপ্লিট হবে, এবং এই ক্লাসটা একদম ইজি টু হার্ড সমস্ত প্রশ্ন সলিউশন হয়ে যাবে। ওকে, সঙ্গে থাকবে, একদম লাস্ট উই দেখবে, কোনো অসুবিধা হবে না। দেখো, আমরা কি জানি এফিসিয়েন্সি মানে কি? হোয়াট ইজ এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি হচ্ছে টোটাল কতটা ওয়ার্ক আছে তাকে আমি যদি টোটাল টাইম দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা বা কর্মদক্ষতা পেয়ে যাই। তাহলে এফিসিয়েন্সি দুটো জিনিসের ওপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে টোটাল টাইম কতটা আর টোটাল ওয়ার্ক কতটা আছে। ওকে, তাহলে যদি আমি দেখি যে টোটাল ওয়ার্ক ফিক্সড আছে, যদি আমি বলি টোটাল ওয়ার্ক ফিক্সড আছে, তাহলে আমি বলবো যে টাইম যার যত কম লাগবে তার এফিসিয়েন্সি তত বেশি হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বলো, একদম ঠিক। আর যার টাইম যত বেশি লাগবে তার কী হবে? এফিসিয়েন্সি তত কম হবে। কারণ কি? টোটাল ওয়ার্ক ফিক্সড। আমি যদি বলি যে 12কে 4 দিয়ে ভাগ করো, তাহলে যে ভ্যালু পাবো, 12কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি সেই ভ্যালু পাবো? তার থেকে বেশি ভ্যালু পাবো তো? হ্যাঁ কি না? বলো, একদম ঠিক। তার মানে নিচে যত কম থাকবে ভ্যালু তত বেশি হবে, আর নিচে যত বেশি হবে ভ্যালু তত কী হবে? কম হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বলো, একদম ঠিক। তার মানে আমার ব্যাপারটা এখান থেকে এটাই দাঁড়ালো যে এফিসিয়েন্সি আমার টাইমের সঙ্গে কী সম্পর্কে থাকে? ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। কারণ কি? একটার ভ্যালু বাড়লে অপরটার ভ্যালু কম হয়, একটার ভ্যালু কম হলে অপরটার ভ্যালু বেশি হয়। তাহলে এফিসিয়েন্সির সঙ্গে টাইমের সম্পর্ক কী না? 1/t। হ্যাঁ কি না? বলতে একদম ঠিক। এবং এফিসিয়েন্সির সঙ্গে টোটাল ওয়ার্কের সম্পর্ক কী? যদি টাইম ফিক্স থাকে, টাইম যদি আমার ফিক্স থাকে, তাহলে এফিসিয়েন্সি যার যত বেশি সে তত বেশি কাজ করবে। বলতে একদম ঠিক। তার এখানে সরল সম্পর্ক বা সরল সমানুপাতিক বা ডাইরেক্ট রিলেশন। ওকে, তো এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। একদম ঠিক, এতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে আমি তোমাদের বললাম যে এ একটা কাজ 12 দিনে করে, বি একটা কাজ 16 দিনে করে, তাহলে এখানে আমি এ আর বি যদি একসঙ্গে করে তাহলে কতদিনে করবে? তোমরা বলো, আমি তো আগেই বলেছেন যে এখানে ডাইরেক্ট আমি ফর্মুলা পেয়ে যাবো। আর আমি যদি এফিসিয়েন্সি দিয়ে করি, তাহলে আমি কী বলেছি না, টোটাল ওয়ার্ক আমাকে নির্ণয় করতে হবে। টোটাল ওয়ার্ক, টোটাল টাইম, এই দুটো ছাড়া আমি এফিসিয়েন্সি নির্ণয় করতে পারবো না। টোটাল ওয়ার্ক সবসময় কী হবে? এই 12 আর 16-র এলসিএম। 12 আর 16 এলসিএম কত? 12 আর 16 এলসিএম হচ্ছে 48, বাচ্চারাও জানে, তাই তো? তাহলে 12 আর 16 এলসিএম 48 টোটাল ওয়ার্ক হয়। তাই টোটাল ওয়ার্ক এ করছে 12 ঘন্টায়, এ করছে 12 ঘন্টায়, আর বি করছে 16 ঘন্টায়। তাহলে এর এফিসিয়েন্সি কী করে নির্ণয় করবো? টোটাল ওয়ার্ক 48 বাই টোটাল টাইম কত? 12। তাহলে 48/12 কত হয়ে গেল? 4। সিমিলার বি এর এফিসিয়েন্সি কী করে নির্ণয় করবো? 48/16, 3। তাহলে এ আর বি কতক্ষণে কাজটা করবে? তাহলে দেখতে পাচ্ছি এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি কত? 4 + 3 7। সবসময় মনে রাখবো, তারা একক টাইমে একক ইউনিটে যে কাজ করবে সেটাই হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে 4 এক ঘন্টায় করছে এ কাজ, আর বি করছে 3 কাজ 1 ঘন্টা, দুজনে মিলে 4 + 3 7 করছে 1 ঘন্টায়। তাহলে টোটাল ওয়ার্ক যদি 48 হয়, তাহলে একসঙ্গে মিলে তারা 1 ঘন্টায় 7 ইউনিট কাজ করছে। তাহলে এ আর বি এর কত টাইম লাগবে? 48 বাই, তাহলে মিলিত এফিসিয়েন্সি, তাহলে 48/7 মানে কত হচ্ছে? 7 6 42, 6 × 6 7। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে এত ঘন্টা টাইম লাগছে এ আর বি এর একত্রে কাজটা কমপ্লিট করতে। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে এফিসিয়েন্সি, ছাড়া কিচ্ছু নেই। ওকে, চলো তাহলে প্রথম প্রশ্ন দেখো, দেখি আনসার হবে। বলছে টাইপিস্ট টেক 40 মিনিটস টু টাইপ 4 পেজেস। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি টাইপিস্ট 40 মিনিটে 4টা পেজ কী করছে না, টাইপ করছে। তাহলে হাউ লং উইল হি টেক টু টাইপ 112 পেজেস? তাহলে 112টা পেজ করতে কত সময় লাগবে? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 40টা টাইম লাগছে, 40 মিনিট টাইম লাগছে 4টে পেজ করতে।
আমাকে 112টা পেজ করতে হবে। কতগুলো? 112টা পেজ করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি ডাইরেক্ট রিলেশন কি, কাজ বেড়েছে এখানে, কাজ এখানে যত গুণ হয়েছে টাইমও তত গুণ হবে, হ্যাঁ কি না বলে? একদম ঠিক। তাহলে 4 থেকে 112 কত গুণ করলে হবে? তাহলে 4 এখানে দেখতে পাচ্ছি 4 দুগুণে 8, আর হচ্ছে 4 কত হচ্ছে এখানে, 4 8 32, 28। তাহলে সিমিলারলি এখানে যদি 28 গুণ হয় তাহলে এখানেও 28 গুণ হবে। তাহলে 4 ইন্টু 28 মানে 112, 1120। তাহলে এত মিনিট টাইম লাগবে। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম ঠিক। এছাড়া তুমি এটাও বলতে পারতে যে 4 থেকে 40 হয়েছে, কত গুণ হয়েছে? 10 গুণ হয়েছে, তাহলে এখানেও 10 গুণ হবে। ঠিক আছে, এই থিওরিও অ্যাপ্লাই করতে পারতে, যেটা তোমার ইচ্ছা। ওকে, তাহলে বোঝা গেল? হলো যে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। 1120 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 lines of a print in a column of a book contain 63 ওয়ার্ড। তাহলে 4টে লাইন আছে, এই 4টে লাইনে 63টা ওয়ার্ড আছে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। হাউ মেনি ওয়ার্ডস উইল এ কলাম অফ 64 লাইনস কন্টেন। তাহলে 64খানা লাইনে আমার কতগুলো ওয়ার্ড থাকবে নির্ণয় করতে হবে। তাহলে 4টি লাইনে 63খানা থাকে, তাহলে 64খানা লাইনে কত থাকবে? তাহলে এখানে কত গুণ হয়েছে লাইন? তাহলে এখানে দেখতে পাচ্ছি 16 গুণ হয়েছে, তাহলে এখানেও তারা কী হবে? 16 গুণ হয়ে যাবে ওয়ার্ড। এটাই তো আমার কনসেপ্ট, বলে একদম ঠিক। তাহলে 63 ইন্টু 16 কী করে গুণ করবো? দেখো খুব ভালো করে বুঝবো কীভাবে গুণ করবো। দেখো প্রথমে 6 3 18, 8 হাতে রইল 1, 6 6 36, 3 1 কে 3, 36 প্লাস 3 কত? 39, 1 40 শূন্য, হাতে 4, তাহলে 1-এর কাজ শেষ। এবার দেখো হাতে 4 আছে, আর এই 6 1 কে 6 গুণ করে দেবো, 6 প্লাস 4 করে দেবো কত? 10। তাহলে আলটিমেট কত হলো? 1008। কোথায় আছে? অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, A, B and C can do a piece of work in 2, 15 and 10 days respectively. How long will they take to do twice the same work working together? খুব ভালো কথা, খুব ভালো করে বুঝবে। এ এখানে ইন্ডিভিজুয়াল টাইম বলা হয়েছে, বি এর এখানে ইন্ডিভিজুয়াল টাইম বলা হয়েছে, সি এর এখানে ইন্ডিভিজুয়াল টাইম বলা হয়েছে। এ এর টাইম কত? 2, বি এর টাইম কত? 15, আর সি এর টাইম কত? 10। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম ঠিক। আমরা কি জানি টোটাল ওয়ার্ক কী করে নির্ণয় করতে হয়? টোটাল ওয়ার্ক হয়ে যাবে 2, 15 আর 10-এর এলসিএম। তাহলে 2, 15, 10-এর এলসিএম কত? তাহলে 30, হ্যাঁ কি না? তাহলে 30 ইউনিট ওয়ার্ক 2 ঘন্টায় করছে এ, হ্যাঁ কি না? সরি, 2 দিনে করছে এ। তাহলে এর এফিসিয়েন্সি কত? একদিনে কত করে? 30/2 কত? 15। সিমিলারলি বির এফিসিয়েন্সি কত? 30/15 2, আর 30/10 3 হয়ে যাচ্ছে আমার সি এর এফিসিয়েন্সি। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। তাহলে মিলিত এফিসিয়েন্সি কত? 15 আর 2 17 আর 3 হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে আমার মিলিত এফিসিয়েন্সি কার? এ, বি এবং সি এর। তাহলে বলেছে আমায় করতে হবে কি না, যতটা আমি আগে ওয়ার্ক করছিলাম তার দুগুণ ওয়ার্ক। হাউ লং উইল দে টেক টু ডু টুয়াইস দ্য সেম ওয়ার্ক ওয়ার্কিং টুগেদার। তাহলে আগে যে কাজটা আমার ছিল তার দুগুণ কাজ, মানে 30 ইন্টু 2 60 ইউনিট কাজ করতে হবে, তাই তো? মিলিত এফিসিয়েন্সি কত? 20 এফিসিয়েন্সি নিয়ে কত টাইম লাগবে? 60/20। তাহলে ইজিক্যাল টু কত? 3 দিন, 3 ডেজ। কোথায় গেল? অপশান বি। ইজ ইট ক্লিয়ার? একদম পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এই একই টাইপের প্রশ্ন আর একটা দেওয়া হয়েছে, এক্স ক্যান কমপ্লিট হাউ মেনি ডু আই টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। না, এটা নয়, একই প্রশ্ন আর একটা রেখেছিলাম, হ্যাঁ সেম। দেখো এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 3 ডেজ। খুব ভালো কথা। এ এবং বি 3 ডেজে একটা কাজ করছে। বি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 6 ডেজ। বি অ্যালোন করবে কত দিনে? 6 দিনে। হাউ লং উইল এ অ্যালোন টেক টু ডাবল দ্য ওয়ার্ক? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একে আগের দুগুণ কাজ করতে হবে একা, তাহলে কত টাইম লাগবে নির্ণয় করতে হবে। তাহলে আমি এখান থেকে ফর্মুলা দিয়েও কাজ করতে পারি, অথবা আমি এফিসিয়েন্সি দিয়েও কাজ করতে পারি। ফর্মুলা কী বলে? যদি এ এবং বি একত্রে একটি কাজ 3 দিনে করে এবং বি একা সেই কাজ 6 দিনে করে, তাহলে এ একা ওই কাজ করবে কত দিনে? না 3 × 6/6 - 3, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে 6 - 3 মানে 3, 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এ লাগবে 6 দিন। তাহলে কি এই কাজটা করতেই 6 দিন লাগছে, ডবল কাজ করতে ডবল সময় লাগবে, তাহলে 6 দুগুণে 12 দিন হবে কারেক্ট অ্যান্সার। অপশান এ হচ্ছে, এটা হচ্ছে আমার ফর্মুলা দিয়ে কাজ হলো। ওকে, সেখানেও সেকেন্ডে অ্যান্সার হবে। আর যদি এফিসিয়েন্সি দিয়ে কাজ করি, 3 আছে এলসিএম কত? 6। তাহলে এ আর বি 3 দিনে করছে 6 ইউনিট ওয়ার্ক। তাহলে এ আর বি মিলিত এফিসিয়েন্সি কত? 6/3 2, আর বি এর এফিসিয়েন্সি কত? 6/6 1, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে কি এর এফিসিয়েন্সি পাবো? বলো তো একদম ঠিক। এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি 2, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে অবশ্যই এর এফিসিয়েন্সি কত হবে? 2 - 1,
অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে কত 1। ইজ ইট ক্লিয়ার? বলে একদম ঠিক। তার মানে এ একদিনে 1 মিনিট ওয়ার্ক করে, তাহলে একে কী করতে হবে? আগের কাজের দুগুণ কাজ করতে হবে, মানে 6 কাজ ছিল তার দুগুণ মানে 12 ইউনিট করতে হবে। তাহলে এর তো একদিনে 1 ইউনিট কাজ করার ক্ষমতা, তাহলে 12 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 12/1, তার মানে 12 দিন। তাহলে এখানেও আমি আনসার 12 পাচ্ছি, এখানেও আনসার 12 পাচ্ছি, কোনো অসুবিধা নেই। তোমার শুধু যে কোনো একটা অ্যাপ্রোচ ফলো করতে হবে, যেটা তোমার মনে হবে। ওকে, তো আমি বলবো সবসময় এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে, এতে তোমাদের সুবিধা। নেক্সট প্রশ্ন। আচ্ছা, এখানে আরও দুটো প্রশ্ন আমরা স্কিপ করেছি। হ্যাঁ, আচ্ছা, আর একটা প্রশ্ন আমি এক্সট্রা তোমাদের জন্য এই টাইপটা রেখেছি, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। একই প্রশ্ন, জাস্ট তোমাদের একবার প্র্যাকটিস করার জন্য। ওকে, চলো এবার দেখো। X can complete the work order in 15 days and Y can complete the same work order in 12 days. খুব ভালো কথা। তাহলে X একটা কাজ করছে 15 দিনে, আর Y সেই কাজটাই করছে কত দিনে? 12 দিনে। With the help of F, the three of them finish the work in 5 days. তাহলে X, Y আর হচ্ছে তার সঙ্গে আছে F, কাজটা হচ্ছে কত দিনে? না 5 দিনে। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। হাউ মেনি ডেজ উড এফ টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন? তাহলে এফের কাজটা একা করতে কত সময় লাগবে? দেখো এখানে দেখো, বুঝতে পারছো? এখানে এই কাজটা কিন্তু, এই প্রশ্নটা কিন্তু আমি ফর্মুলা দিয়েও করতে পারি, আবার এফিসিয়েন্সি দিয়েও করতে পারি। ফর্মুলা দিয়ে কী করে করতে পারি খুব ভালো করে বুঝবে। দেখো 15 আর 12, এক্স আর ওয়াইয়ের ইন্ডিভিজুয়াল টাইম হচ্ছে 15 আর 12। তাহলে এক্স আর ওয়াই একসঙ্গে কাজটা কত দিনে করবে? তাহলে এক্স আর ওয়াই একসঙ্গে কাজটা করছে 15 × 12 বাই 12 + 15 মানে 27। 3 × 5 = 15, 3 × 9 = 27, 3 দিয়ে 3 × 3 = 9, 3 × 4 = 12। তাহলে দেখতে পাচ্ছি কত দিনে? না এক্স আর ওয়াই কাজটা করছে আমার 20/3 দিনে। হ্যাঁ কি না বলো তো? কোনো আপত্তি নেই। তাহলে এবার দেখো এক্স ওয়াইকে দিয়ে একটা মানুষ ধরে নিই, তাহলে এক্স আর ওয়াই মিলে এক্স এবং ওয়াই তার সঙ্গে এফ মিলে একটা কাজ 15 দিনে করছে, আর এক্স এবং ওয়াই সেই কাজটা করছে 20/3 দিনে। তাহলে বলো আমাকে এফ কত দিনে কাজটা করবে? তাহলে 5 × 20/3 বাই, এদের মধ্যে অবশ্যই বড় কোনটা? 20/3। তাহলে 20/3 - 5, হ্যাঁ কি না? দেখো মুখোমুখি হয়ে যাবে, 3 × 5 = 15, এখানে হচ্ছে 20 বিয়োগ করলে 5/3, তাহলে আলটিমেট নিচে কত হলো? 5/3, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে এই 5/3-এর মধ্যে 3 3 এখানে ক্যান্সেল আউট হয়ে গেলো, 5 5 এখানে ক্যান্সেল আউট হয়ে গেলো, তার মানে এফের 20 দিন টাইম লাগবে একা কাজটা কমপ্লিট করতে। অপশান সি হয়ে গেলো কারেক্ট আনসার। এটা ছিল অ্যাপ্রোচ। ওকে, আর এই সেম কাজটা আমি যদি তোমাদের এফিসিয়েন্সি দিয়ে বলি, তাহলে তোমরা কী বলবে? তাহলে এফিসিয়েন্সি দিয়ে খুব সহজেই ব্যাপারটা হয়ে যাবে। কী করে হবে দেখা যাক কী করে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 15, 12 আর 5 আছে। 15, 12, 5-এর এলসিএম কত? 60। তাহলে 60 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে এক্সের এফিসিয়েন্সি কত হতো? এক্সের এফিসিয়েন্সি হয়ে গেল আমার 60/15, দ্যাট ইজ হচ্ছে 4। ওয়াই এর এফিসিয়েন্সি কত? 60/12, দ্যাট ইজ 5। আর এক্স ওয়াই এর এফের মিলিত এফিসিয়েন্সি কত? 60/5, দ্যাট ইজ হচ্ছে 12। তাহলে এক্স আর ওয়াই এর মিলিত এফিসিয়েন্সি কত দেখছি? 9। সেখানে এক্স ওয়াই এবং এফের মিলিত এফিসিয়েন্সি 12। তাহলে এক্স প্লাস ওয়াই যদি 9 হয় আর এক্স প্লাস ওয়াই প্লাস এফ যদি 12 হয়, তাহলে এফ সমান কত হবে? অবশ্যই 12 - 9, দ্যাট ইজ 3। বলে একদম ঠিক, কোনো আপত্তি নেই আমাদের, বলে একদম ঠিক। তাহলে এফের এফিসিয়েন্সি পেয়ে গেছি। টোটাল ওয়ার্ক আমি জানি 60, তাহলে টাইম কত লাগবে এফের? না এফের টাইম লাগছে 60/3, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি মানে হচ্ছে 20। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। তাহলে এই ছিল আমার দুটো অ্যাপ্রোচ। যে কোনো একটা অ্যাপ্রোচ তোমরা ফলো করবে, আইদার তোমরা করতে পারো এফিসিয়েন্সি দিয়ে, অথবা তোমরা করতে পারো কী দিয়ে? তোমাদের ফর্মুলা দিয়ে। কিন্তু ফর্মুলা দিয়েও বুঝতে হবে যে ফর্মুলা দিয়ে ব্যাপারটা কীভাবে হচ্ছে। ওকে, চলো। A এবং B can complete a job 18 days and 24 days respectively. They work together for 5 days and then A left the job. In how many days will B finish the remaining work? যখনই চলে যাচ্ছে ছেড়ে, তাকে যেতে দাও, কোনো অসুবিধা নেই। সরি, A এবং B ক্যান কমপ্লিট এ জব ইন 18 days। খুব ভালো কথা। সরি, এখানে এ আর বি একসঙ্গে বলে দেয়নি, এ এবং বি আলাদা আলাদা বলে দেওয়া আছে। এ একটা কাজ করছে কত দিনে? না 18 দিনে। আর বি করছে কত দিনে? 24 days। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। দে ওয়ার্ক টুগেদার ফর 5 days। আচ্ছা, তাহলে 18 আর 24-এর আমার এলসিএম কত? 72, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে 4 আর 18 72, আর 24 3 72। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি কত? 4 + 3 যোগ করলে কত? 7। তারা কদিন একসঙ্গে কাজ করলো? দে ওয়ার্ক টুগেদার ফর 5 days। তাহলে 7 ইউনিট কাজ হয় একদিনে, তাহলে 5 দিনে হবে 7 × 5 35 ইউনিট ওয়ার্ক, হ্যাঁ কি না?
একদম ঠিক। তাহলে আমাকে দেখতে পাচ্ছি এবার এ চলে গেছে, এ লেফট দ্য জব। তাহলে এ যখন চলে গেছে মানে এ তার এফিসিয়েন্সি নিয়ে চলে গেছে। তাহলে দেখতে পাচ্ছি বি পড়ে আছে, তাহলে বি 3 এফিসিয়েন্সি নিয়ে বাকি কাজ করবে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত না 72 আর 35-এর বিয়োগফল। তাহলে 35, এখানে দেখতে পাচ্ছি 35 দুগুণ করলে 70 হয়, আর 2 পড়ে আছে মানে হচ্ছে 37 ইউনিট কাজ পড়ে আছে, হ্যাঁ কি না? তাহলে এই 37 ইউনিট কাজ কে করবে? বি করবে। তার এফিসিয়েন্সি কত? 3 দিন। তাহলে বি এর টাইম কত লাগবে না 37/3, আর 37/3 মানে হচ্ছে কত? 3 বার 36, 12 পূর্ণ 1/3, 12 পূর্ণ 1/3 কোথায় আছে? অপশানে। তাহলে 12 পূর্ণ 1/3 দিন টাইম লাগবে কার? বি এর বাকি কাজ শেষ করতে। বলো এর থেকে সহজ প্রশ্ন হতে পারে? একদমই না। বলছে এ বি সি ক্যান ইন্ডিভিজুয়াল ডু এ পিস অফ ওয়ার্ক ইন 2 days ইচ, হাউ লং উইল দে টেক টু ডু 3x দ্য সেম ওয়ার্ক ওয়ার্কিং টুগেদার? খুব ভালো প্রশ্ন। দেখো যখনই দেখতে পাবো যে তিনজনকার একই টাইম লাগছে, দেখো খুব ভালো করে কনসেপ্ট বুঝবে। এর 2 দিন লাগছে, বি এরও 2 দিন লাগছে, আর সি এরও 2 দিন লাগছে একা কাজ করতে, একটাই কাজ। ওকে, এবার দেখা যাচ্ছে যে এদের এলসিএম তো 2 হবে দাদা, 2 এদের এলসিএম কত? 2 হবে। যদি তিনজনকার একই টাইম লাগে মানে এদের এফিসিয়েন্সি সমান, এবং প্রত্যেকের এফিসিয়েন্সি আমি বলতে পারি যে 1:1:1, মানে 1:1:1 হয়ে যাবে এদের এফিসিয়েন্সি। বোঝা যাচ্ছে 2/2 2/2 2/2। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে যখন এদের প্রত্যেকের এফিসিয়েন্সি সমান, তার মানে আলটিমেট এই 2 ইউনিট ওয়ার্ক করতে এদের কত টাইম লাগবে? তাহলে 2 এদের মিলিত এফিসিয়েন্সি, তাহলে 1 + 1 + 1 মানে 3, তাহলে 2/3, হ্যাঁ কি না? এবার বলো 3 গুণ কাজ করতে কত সময় লাগবে? তাহলে 3 গুণ কাজ করতে 3 গুণ সময় লাগবে, তাহলে ইন্টু 3, তাহলে 3 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে গেলো 2। তাহলে যখনই দেখবো যে 3জন ব্যক্তি আছে এবং 3জনকার আলটিমেট একই টাইম লাগছে, এবং সেখানে আমায় বলা হয়েছে যে সেই কাজটার 3 গুণ কাজ করতে কত সময় লাগবে, তাহলে মনে রাখবো যেটা আমার প্রথমে ইন্ডিভিজুয়াল টাইম ছিল সেই হবে কারেক্ট আনসার। আর যদি 3 গুণ কাজ না বলে দেয়, যদি সেম কাজই করতে হয়, তাহলে যে টাইম বলা ছিল তার 3 ভাগ হবে কারেক্ট আনসার। যদি 3 গুণ কাজ না বলতো, যদি বলতো সেম কাজ করতে কত সময় লাগবে, তাহলে আমার কী হতো? 2/3 হতো আনসার। আর 2/3 মানে কি? যে টাইমটা বলা ছিল তার 3 ভাগ, হ্যাঁ কি না? বলে একদম ঠিক, এটা কোনো অসুবিধা নেই। তাহলে কনসেপ্ট বোঝা গেল। তাহলে এখানে অঙ্ক করার দরকার নেই, আমার যেটা আনসার বলা, যেটা আমার প্রশ্নের দিন বলা আছে, ইন্ডিভিজুয়াল টাইম যেটা বলা হয়েছে সেটাই হয়ে যাবে কারেক্ট আনসার, যেহেতু এখানে 3 গুণ বলা আছে। ওকে, এই 4 গুণ বলতে তাহলে কী করতাম? 4 গুণ বললে আমি কী করতাম না 2/3 × 4। 5 গুণ বললে কী করতাম? 2/3 × 5। ঠিক আছে, যা বলবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। A can complete 1/6 of the work in 13 days. B can complete 34% of the same work in 17 days. C can complete the 1/3 of the work in 19 days. And D can complete 3/4 of the work in 15 days. Who will be able to complete the work first? Okay. কোনো ব্যাপার না। তাহলে দেখতে পাচ্ছি এখানে এ ক্যান কমপ্লিট 1/6 অফ দ্য ওয়ার্ক ইন 30 days। তাহলে এ দেখতে পাচ্ছি কী করছে না 1/6 করছে, মানে 6-এর 1 ভাগ করছে। 1 ভাগ করছে কত দিনে? 13 দিনে। তাহলে 6 ভাগ করবে, 6 × 13 দিনে। যত ওয়ার্ক বাড়বে তত টাইম বাড়বে, তাহলে 13 × 6 মানে কত? 78 দিনে। তার মানে এ পুরো কাজটা কত দিনে করছে না 78 ডেজে, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে এ 78 ডেজ লাগলো। বি ক্যান কমপ্লিট 34% অফ দ্য ওয়ার্ক ইন 17 days। খুব ভালো কথা। তাহলে বি 34% করছে কত দিনে? 17 days। বলো কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই। তাহলে 34% যে 17 days করে, তাহলে 100% কত দিনে করবে? কোনো ব্যাপার না। তাহলে 17/34 ইন্টু কত? 100। তাহলে 17 ইন্টু 2 দিবার কাটছে এখানে 50। তাহলে বি এর কত লাগছে? 50 দিন। বি এর টাইম পেলাম। ক্লিয়ার? এবার সি দেখতে পাচ্ছি কী বলেছে। সি ক্যান কমপ্লিট 1/3 অফ দ্য ওয়ার্ক ইন 19 days। তাহলে 1/3 করছে 19 দিনে। তাহলে পুরো কাজটা করবো কত দিনে? 19 × 3। আর তো করার দরকার নেই, বুঝিয়ে গেছি। 3 × 57। তাহলে সি এর টাইমে পেয়ে গেলাম। আর পড়ে আছে কি ডি। ডি কী বলেছে না ডি ক্যান কমপ্লিট 3/4 অফ দ্য ওয়ার্ক ইন 15 days। তাহলে পুরো কাজটা কতদিনে করবে? যে ভগ্নাংশটা বলেছে তাকে উল্টো দেবো, 4/3 মানে 3 15 3 5 15, 5 4 20। বলো তাহলে ডি করছে কতদিনে? 20 দিনে। তাহলে কী বলা হয়েছে যে হু উইল বি অ্যাবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক ফার্স্ট? প্রথমে কে করবে? অবশ্যই 20 দিন দেখতে পাচ্ছি ডি। যার সময় কম সে আগে করবে, যদি একসঙ্গে শুরু করে। বলে একদম ঠিক। তাহলে ডি আগে কাজটা শেষ করবে। ডি এর সময় সবথেকে কম, সেটা কত? 20 দিন। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। A and B together can complete a piece of work in 12 days. B and C together can do it 15 days. C and A together can finish it in 20 days. Find the ratio of the number of the days taken by A, B, C to complete the work individually. খুব ভালো কথা। তাহলে এই প্রশ্ন আমাদের আগেও করেছি, আরও একবার বলে দিচ্ছি।
খুব ভালো করে বুঝবে। এখানে দুজন দুজনকার মিলিত কী বলা হয়েছে, টাইম বলা হয়েছে। এ আর বি করছে কত দিনে, 12 দিনে। বি আর সি করছে কত দিনে দাদা, বি আর সি করছে 15 দিনে। আর সি আর এ করছে কত দিনে দাদা, এখানে আছে 20 দিনে। তাহলে এই বুঝতেই পারছি এখানে আলটিমেট এলসিএম কত হবে, 60। 12, 15, 20 এলসিএম কত, 60। তাহলে সেখান থেকে এ বি মিলিত বেসিস কত পেলাম, 60/12 5। বি আর সি এর মিলিত বেসিস কত, 60/15 4। সি আর এর মিলিত বেসিস কত, 60/20 3। হ্যাঁ কি না বলে, একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে যখনই এদের মিলিত আমি এফিসিয়েন্সি নির্ণয় করব, তখন আমি বুঝে গেলাম যে এ বি আর সি এর মিলিত এফিসিয়েন্সি কত। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 + 4 + 3 মানে হচ্ছে কত, 12। 12 কি এদের মিলিত এফিসিয়েন্সি না, আমি দেখতে পাচ্ছি এখানে দুবার এ আছে, এখানে একবারে, এখানে একবারে। যখনই যোগ করবো লেফট হ্যান্ড সাইডে, দুটো এ পাবো, দুটো বি পাবো, আর দুটো সি পাবো। তাহলে দুটি এ, দুটো বি আর দুটো সি মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 12। তাহলে এ বি সি মিলিত এফিসিয়েন্সি কত হবে, 6। বলো কোনো আপত্তি, কোনো আপত্তি নেই। তাহলে এ বি সি মিলিত এফিসিয়েন্সি 6 হয়, তাহলে এখান থেকে কি আমি এর এফিসিয়েন্সি পাবো, কী করে পাবো না, বি প্লাস সি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে এ বি সি এর মিলিত এফিসিয়েন্সি 6। তাহলে আমাকে বলো এর এফিসিয়েন্সি কত। যদি বি প্লাস সি 4 হয়, এ প্লাস বি প্লাস সি 6 হয়, তাহলে এর এফিসিয়েন্সি হয়ে যাবে 6 - 4 2। কোনো আপত্তি, কোনো আপত্তি নেই। এবার দেখো এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে কত, 5। সেখান থেকে এ এর এফিসিয়েন্সি 2, তাহলে বি এর এফিসিয়েন্সি কত, 5 - 2 দ্যাট ইজ হচ্ছে 3। কোনো আপত্তি, কোনো আপত্তি নেই। সি এর এফিসিয়েন্সি কত পাবো, দেখো বি আর সি এর মিলিত এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 3, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে, 4 - 3 দ্যাট ইজ হচ্ছে কত, 1। তাহলে 2 3 1 হয়ে গেল কি এদের এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি যখন পেয়ে গেলাম, ইন্ডিভিজুয়াল টাইমও পেয়ে যাব। তাহলে আমার কী নির্ণয় করতে বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ টেস্ট টেকেন বাই বি অ্যান্ড সি টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি। তাহলে আমায় নির্ণয় করতে বলেছে বি আর সি এর টাইমের রেশিও। আমি কি পেয়ে গেছি, বি আর সি এর এফিসিয়েন্সি রেশিও। বি আর সি এর এফিসিয়েন্সি রেশিও কত দাদা, বি আর সি এর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 3:1। আর আমি জানি এফিসিয়েন্সির সঙ্গে টাইমের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে বি আর সি এর টাইম রেশিও কত হবে, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। ওকে, তাহলে টাইম রেশিও কত হবে না, এর ইনভার্স 3:1 ইনভার্স কত হবে, 1:3। কোথায় আছে, অপশান বি। তাহলে আমাকে এই এর এফিসিয়েন্সি নির্ণয় করার দরকার ছিল না। আমি ভেবেছিলাম যে এবিসি এর ইন্ডিভিজুয়াল টাইম নির্ণয় করতে বলেছে, তাই জন্য আমি এর এফিসিয়েন্সি নির্ণয় করেছিলাম। এটা নির্ণয় করার কোনো দরকারই নেই। এবিসি এর টোটাল এফিসিয়েন্সি 6 পেয়ে গেছি। সেখান থেকে বি প্লাস সি, সি প্লাস এ বাদ দিলে আমি বি পেয়ে যেতাম। সি প্লাস এ কত, 3। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3 পেতাম। তার মানে হচ্ছে বি এর এফিসিয়েন্সি 3 আমি এখানেও পেয়েছিলাম। এবার বি এর এফিসিয়েন্সি যখন 3 পেয়ে গেলাম, তখন বি আর সি এর মিলিত এফিসিয়েন্সি 4। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে, 4 - 3 1। ঠিক আছে, আমরা এখান থেকেও পেয়ে যেতাম, এতে কোনো আপত্তি নেই। তাহলে বোঝা গেল, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6×2 দিন, বি অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 7×1 দিন, আর এ অ্যান্ড সি ক্যান ডু ইট 5×1 দিন। খুব ভালো কথা। ইফ এ বি সি ওয়ার্ক টুগেদার দেন ইন হাউ মেনি ডেজ দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে আর কিছু নেই, এখানে শুধু আমার একটু ক্যালকুলেশন আছে। 5 × 6 30, 30 আর 2 32 5। বি আর সি করছে কত দিনে, 7 × 9 63, 64 9। আর এ আর সি করছে কত দিনে, এ আর সি করছে 5 দিনে, 15 16 দিন। হ্যাঁ কি না, 5×1 দিন আছে এটা। ঠিক আছে, এটা একটু ঠিক করে লিখে নাও। ওকে, তাহলে 16 3 দিনে করছে এ এবং সি, বি এবং সি করছে 64 9 দিনে, আর এ আর বি করছে একসঙ্গে 32 5 দিনে। তাহলে এদের এলসিএম কত, তাহলে আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে এলসিএম কী করে নির্ণয় করতে হয় না, লবগুলোর এলসিএম আর হরগুলোর এইচসিএফ। তাহলে লবগুলোর এলসিএম কত, 32 64 আর 16। অবশ্যই দেখতে পাচ্ছি 64 ডাইরেক্ট এখানে মাল্টিপল আছে, 32 2 আর 16 3 গুণ, এই 16 4 গুণ, একদম ঠিক, এতে কোনো অসুবিধা নেই। এবার দেখতে পাচ্ছি 64 যখন পেয়ে গেলাম, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত, 64। আর বলে হরের এইচসিএফ, তাহলে হরের এইচসিএফ 5 9 3 এইচসিএফ তো একই হবে, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে আছে, কেউ নেই। তাহলে 64/32 5 হয়ে যাবে এ আর বি এর এফিসিয়েন্সি। তাহলে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি কত হলো, 64/32 5 করলে যাবে কত, 10। আর বলো তাহলে বি আর সি এফিসিয়েন্সি কত হবে, 64/64, খুব ভালো করে বুঝবে, 64/64/9। তাহলে এটা উল্টো হলে কী হবে, 64 × 9 64। ঠিক আছে, তাই 64 64 ক্যান্সেল আউট হয়ে যাবে, 9 পড়ে থাকবে। ঠিক আছে, এটা করার দরকার নেই, মুখোমুখি হয় এগুলো। 64
16 তার মানে 64 ইন্টু 3 16, 16 4 64 মানে 3 4 12, হ্যাঁ কি না বলে একদম ঠিক। তাহলে এ বি এবং সি এর একটু আগে দেখলাম যেখান থেকে আমি এ বি এবং সি এর মিলিত এফিসিয়েন্সি কী করে পাবো, এদের যোগফল বাই 2, হ্যাঁ কি না। তাহলে 12 আর 10-এ 22 আর 9 কত 31, তাহলে 31-এর কত পাবো 2 পাবো। কোনো ডাউট? কোনো ডাউট নেই, কিন্তু দুঃখের বিষয়ে কাটাকুটি যাচ্ছে না। তাহলে টাইম কত লাগছে এ বি সি এর একসঙ্গে কাজটি করতে, কত টাইম লাগছে? টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 64, এদের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 31-এর 2 মানে ইন্টু 2 ওপরে নিচে 31, হ্যাঁ কি না। তাহলে 64 এখানে দেখতে পাচ্ছি 2 4 8, 2 6 12, 128 বাই 31 কত হয়ে যাচ্ছে? 4 বার পুরোপুরি যাচ্ছে, একদম 4 বার পুরোপুরি যাচ্ছে। উপরে কত পড়ে থাকছে 4 বাই 31, হ্যাঁ কি না। বলো, কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। কোথায় আছে? অপশানে। চলো নেক্সট প্রশ্ন। A garrison of 1206 men has provision for 24 days. How long will the provision last if the garrison is increased to 1809 men? আচ্ছা, খুব ভালো কথা। মানে কিছু জায়গায় কিছু তোমার ব্যবস্থা করা হয়েছে, কিছু খাবারের ব্যবস্থা হতে পারে বা অন্য কিছু ব্যবস্থা হতে পারে, কিন্তু সেটা বলা হয়েছে যে 1206 জন মেনের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং সেটা 24 দিন চলবে। তাহলে মনে রাখবো সবসময় মেন ইন্টু ডেজ ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক, অথবা এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক। এটা আমরা প্রথমেই দেখেছি যে এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক। ম্যান মানে সবসময় ম্যানের এফিসিয়েন্সি কাউন্ট করা হচ্ছে, আর ডে হচ্ছে এখানে টাইম। ওকে, তাহলে সবসময় ম্যান ইন্টু ডেজ মানে টোটাল ওয়ার্ক যেটা রিপ্রেজেন্ট করে, এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকাল টোটাল ওয়ার্ক সেটাই রিপ্রেজেন্ট করে, এখানে কোনো আলাদা কিছু নেই। ওকে, তাহলে দেখো 1206 ইন্টু 24 টোটাল ওয়ার্ক। এবার এই কাজটাই আমাদের করতে হবে যদি বলা হয়েছে যে হাউ লং উইল দ্য প্রভিশন লাস্ট ইফ দ্য গ্যারিশন ইজ ইনক্রিজ টু 1809 মেন। আমি আগেও বলেছি যে ইনক্রিজড বাই আর ইনক্রিজ টু এর মধ্যে ডিফারেন্স কী। ইনক্রিজ টু মানে বেড়ে হয়েছে, যদি মানুষ সংখ্যা বেড়ে 1809 হয় তাহলে কাজটা কতদিনে শেষ হবে। তাহলে মানুষ সংখ্যা যখন বেড়েছে তাহলে দিন সংখ্যা অবশ্যই কমবে, হ্যাঁ কি না বলে একদম ঠিক। তাহলে আলটিমেট দুদিকেই সমান চিহ্নর এপার এবং ওপারেই কাজ তো একই, কাজের কোনো শেষ নেই, কাজের কোনো এখানে ডিফারেন্স নেই, তাই তো। কাজ যেহেতু একই, তাহলে আমরা এখানে দুদিকে আমি কী করতে পারি, ম্যান ইন্টু ডেজ বা এফিসিয়েন্সি ইন্টু টাইম ইকুয়াল করে দিতে পারি। বলো, এখান থেকে আমি অনায়াসে সময় নির্ণয় করতে পারবো। ওরা জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কী হবে না, এটা বাই 1809, হ্যাঁ কি না। এবার চোখ বন্ধ করেও দেখতে পাচ্ছি যে 1809 আর 1206 মধ্যে একটা কমন ফ্যাক্টর লুকিয়ে আছে। সেটা কি দেখতে পাচ্ছি, 2 দিয়ে ভাগ করলে ওপরটাকে 2 6 12, 2 3 6 603, তাহলে 603 ওপরেও আছে, 603 নিচেও আছে। দেখো 603 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে ওপরে কত 2, নিচে হচ্ছে কত দেখো 3 দিয়ে কত 3 6 3, 3 8 24, তারপর আলটিমেট জিজ্ঞাসাচিহ্নের ভ্যালু কত না 16। তাহলে আমার 16 দিন কাজটা 1809 জন মানুষকে করতে হবে। কোনো আপত্তি হলে কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন। 19 men and 13 women can complete a piece of work in 12 days, while 27 men and 9 women can complete the same work in 14 days. Same work মাথায় আছে। তাহলে দ্য ওয়ার্ক অফ হাউ মেনি ওমেন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ 1 man। খুব ভালো কথা। তোমরা আলটিমেট এখানে গল্পটা এরকম বলেছে যে 19 জন পুরুষ এবং 13 জন মহিলা এরা একত্রে, মানে এদের একত্রে এফিসিয়েন্সি একটা কাজ 12 দিনে করছে। তাহলে আমরা জানি যে এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকাল টোটাল ওয়ার্ক, আর সেই এফিসিয়েন্সি নয়, সেই কাজটাই 17 জন সেম ওয়ার্ক, 17 জন মেন আর 9 জন ওমেন করছে কতদিনে 14 দিনে, হ্যাঁ কি না। তাহলে আলটিমেট বোথ সাইডে আমি কী করলাম, এফিসিয়েন্সি ইন্টু টাইম করলাম, এবং যেহেতু কাজ একই সেম ওয়ার্ক তাই জন্য আমি কী করলাম, কাজটাকে সমান করে দিলাম। ইজ দ্যাট ক্লিয়ার বলে একদম ঠিক। কাটাকুটি হচ্ছে 6 দিয়ে, এই 2 দিয়ে, 2 সাথে 14, এখানে 2 6 12, এবার কোনাকুনি গুণ করতে হবে। এবার দেখো দেখতে পাচ্ছি ম্যান একদিকে ওম্যান একদিকে নিয়ে যেতে হবে, কারণ আমায় বলেছে যে দ্য ওয়ার্ক অফ হাউ মেনি ওমেন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ 1 man। তাহলে একজন মানুষ সমান কতজন, একজন পুরুষ সমান কতজন মহিলা, এটাই আমার নির্ণয় করতে হবে। বা বলতে পারি যে পুরুষ আর মহিলার এফিসিয়েন্সি রেশিও নির্ণয় করতে হবে। দুটো গল্পই কিন্তু এক। দেখো ভালো করে, তাহলে আমাকে এই ইকুয়েশনটা সলভ করতে হবে। 19 ইন্টু 6 কত হবে, 114। তাহলে 114 ম্যান এদিকে আছে, এদিকে কত ম্যান আছে, তাহলে 17 ইন্টু 7, তাহলে 7 49 9 থেকে 4 থেকে 7 119, ঠিক আছে। তাহলে আমি ম্যান যেহেতু এদিকে বেশি আছে, তাহলে আমি 114 ম্যানটাকে ওপারে নিয়ে চলে যাই, ঠিক আছে। তাহলে আলটিমেট দেখলাম এদিকে 119 মেন আর এপারের 114 মেন এপারে কী হলো চলে এলো এবং বিয়োগ হয়ে গেল।
তাহলে 119 মেন মাইনাস 114 মেন, এদিকে কত ছিল 6 78 ওমেন, এদিকে কত ছিল 7 9 63 ওমেন, হ্যাঁ কি না বলো একদম ঠিক। তাহলে এবার দেখো 78 63 ছিল, সরি, তাহলে 78 মানে 63 মানে হচ্ছে কত 15 ওমেন, এদিকে হচ্ছে কত 114 5 মেন, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 5 এখানে 3, তাহলে ওমেন 3 ওমেন ইজ ইকাল টু 1 মেন, 3 ওমেন ইজ ইকাল টু 1 মেন। তাহলে নির্ণয় করতে হবে কি দ্য ওয়ার্ক অফ হাউ মেনি ওমেন ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মেন। তাহলে একজন পুরুষ কতজন মহিলার সমান, তাহলে একজন পুরুষ 3 জন মহিলার সমান, অপশান ডি কারেক্ট অ্যান্সার। যদি এখানে বলতো যে ওমেন আর মেনের এফিসিয়েন্সি রেশিও কত, তাহলে আমি কি বলতাম যে ওমেন বাই মেন ইজ ইকাল টু কত 1/3, তাহলে আমি বলতাম 1:3, এতেও কোনো আপত্তি নেই। ওকে, একদম ঠিক। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে, এ গ্রুপ অফ 10 ওমেন ক্যান ওয়েভ এ ডিজাইনার শাড়ি ইন 20 days। তাহলে 10 জন মহিলা 20 দিনে একটি শাড়ি ডিজাইন করতে পারে, মুদ্রা কথা হচ্ছে এটা। আফটার 4 days অ্যানাদার গ্রুপ অফ 20 ওমেন জয়েন্টস দেম। তাহলে 20 জন আবার জয়েন করলো 4 দিন পরে। তাহলে এই প্রথম 4 দিন কতজন কাজ করেছে, 10 জন ওমেন কাজ করেছে, আর 4 দিনের পরে 20 জন অ্যাড হয়েছে, মানে 20 + 10 টোটাল 30 জন ওমেন হয়ে গেছে এখন। ওকে, এবার তারা সেম শাড়ির ডিজাইন করার কাজই নিয়োগ হয়েছে। তাহলে ইন হাউ মেনি ডেজ মোর ডেজ উইল দ্য শাড়ি বি কমপ্লিটলি ওভেন। ওকে, তাহলে আর ঠিক কদিন বেশি লাগবে পুরো কাজটা কমপ্লিট করতে, এটাই হচ্ছে আমার মেন প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে। এবার দেখো প্রশ্নটা আমি কীভাবে ভাববো এইভাবে, যেমন টোটাল ওয়ার্ক ছিল যে 10 জন ওমেন 20 দিনে কাজটা শেষ করতে পারত, তাহলে 10 × 20 হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার এই কাজটা ডিভাইড হয়ে গেল, ডিভাইড কীভাবে হলো না, প্রথমে 4 দিন করলো 10 জন ওমেন, তাহলে প্রথমে 4 × 10 কাজ হলো। ওকে, তারপরে এই 10 জনের সঙ্গে আরও 20 জন, 10 জন এই 10 জনের সঙ্গে আরও 20 জন অ্যাড হলো, এবং তার ফলে এখন মানুষ সংখ্যা হয়ে গেল 30 জন। তাহলে রিমেনিং আমার ধরলাম যে n দিন আরও কাজ হবে, তাহলে আলটিমেট 30 × n হচ্ছে রিমেনিং ওয়ার্ক। আর প্রথম 4 দিন 4 × 10 কাজ হয়েছে, আর টোটাল ওয়ার্ক তো চেঞ্জ হবে না, কারণ একই কাজে তারা নিয়োজিত হয়েছে, তার মানে 10 × 20 হচ্ছে টোটাল ওয়ার্ক। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 10 × 20 মানে এখানে 200, এখানে 0 সবার থেকে একটা ক্যান্সেল আউট করে দাও, তাহলে আলটিমেট হয়ে গেল কি এখানে হচ্ছে 20 - 4 মানে 16 হয়ে গেল আমার 3 n ভ্যালু। তাহলে n ভ্যালু কত, 16/3, তার মানে হচ্ছে 5 × 1/3, হ্যাঁ কি না? তাহলে 5 × 1/3 আরও বেশি দিন লাগবে, মানে আর কত বেশি দিন লাগবে না, 5 × 1/3 দিন লাগবে পুরো কাজটা কমপ্লিট করতে। ওকে, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে বাংলাটা একটু গন্ডগোল আছে, কতদিনের শাড়িটি সম্পূর্ণ বোনা হয় না, অ্যাকচুয়ালি বলেছে হাউ মেনি মোর ডেজ, আর কদিন অতিরিক্ত লাগলো। ঠিক আছে, মানে প্রথম 4 দিন লাগলো, তারপর আর কতদিন অতিরিক্ত লাগলো পুরো কাজটা শেষ করতে। অ্যাকচুয়ালি 20 দিন টাইম লাগার কথা, কিন্তু যেহেতু বেশি জন লোক অ্যাড হয়েছে তাহলে টাইমটা কমে যাবে। তাহলে প্রথমে 4 দিন, তারপরে 5 × 1/3 মানে 9, টোটাল 9 × 1/3 দিন লেগেছে। ওকে, তো টোটাল যদি কতদিন লেগেছে বলে, তাহলে 9 × 1/3 দিন, আর যদি অতিরিক্ত কতদিন লেগেছে তাহলে 5 × 1/3 দিন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। রবার্ট, ক্রিস অ্যান্ড Jeremy can finish a certain piece of work in 16, 40 and 32 days respectively. Okay, all three of them started the work together. ওকে, তারা একসঙ্গে কাজ করা শুরু করলো। রবার্ট লেফট দ্য ওয়ার্ক আফটার 2 days। আচ্ছা, এই অবধি আগে অঙ্কটা পড়বো। এরপরে হচ্ছে এই যে প্রশ্নটা, সেটা কোন কনসেপ্টে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ক্রিস লেফট জাস্ট 4 days বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। তাহলে এই কনসেপ্টে আমি আগেই বলেছি যে যখন বলা যাবে যে পুরো কাজটা শেষ হতে যতদিন সময় লাগে তার কিছুদিন আগে একজন চলে গেছে, তাহলে এই ধরনের প্রশ্ন হচ্ছে সেই প্যাটার্ন যেখানে আমি লোককে বেঁধে রাখবো, যেতে দেবো না। ঠিক আছে, ভালো করে বুঝবে। তাহলে রবার্ট দেখতে পাচ্ছি 16 দিনে কাজটা করছে, ক্রিস দেখতে পাচ্ছি 48 দিনে করছে, আর জেরেমি দেখতে পাচ্ছি 32 দিনে করছে। তাহলে 16, 48, 32 এদের এলসিএম কত? 96, আমরা সবাই জানি। তাহলে 96 যেমন টোটাল ওয়ার্ক, 96 কি আমার টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক যখন পেয়ে গেছি, তাহলে বলো রবার্টের এফিসিয়েন্সি কত? 96/16 6, 96/48 2 হয়ে যাবে ক্রিসের এফিসিয়েন্সি, আর 96/32 3 হয়ে যাবে জেরেমির আমার এফিসিয়েন্সি। তাহলে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তারা একসঙ্গে কাজ শুরু করেছে,
তাহলে মিলিত এফিসিয়েন্সি কত? 6 আর 2 8 আর 3 11, এটা হচ্ছে মিলিত এফিসিয়েন্সি। এবার এই এফিসিয়েন্সি নিয়ে তারা কদিন কাজ করেছে না, প্রথমে তারা কদিন কাজ করলো, রবার্ট লেফট দ্য ওয়ার্ক আফটার 2 days, তাহলে প্রথম দুদিন তারা একসঙ্গে কাজ করেছে। তাহলে 11 × 2 22 ইউনিট ওয়ার্ক অলরেডি হয়ে গেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? তাহলে রিমেনিং ওয়ার্ক আমার হচ্ছে 96 - 22 অ্যান্ড দ্যাট ইজ কত? দাদা 74। ইজ ইট ক্লিয়ার? হলো একদম ঠিক। এবার এরপরে কিন্তু রবার্ট চলে গেল, রবার্ট চলে গেছে, যখন কাজ শুরু হওয়ার কিছুদিন পর একজন চলে যাবে তাকে যেতে দাও, কাজ শেষ হওয়ার কিছুদিন আগে একজন চলে গেল তাকে যেতে দিও না। ওকে, শুরুতে চলে গেলে চলে যাও, পরে আর যাওয়া যাবে না, কনসেপ্ট হচ্ছে এটাই। এবার দেখো বলে যে ক্রিস লেফট জাস্ট 4 days বিফোর, এই লাইনটি ভালো করে পড়ো, ক্রিস লেফট জাস্ট 4 days বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। ওকে, তাহলে এই যে লাইনটা বলা হয়েছে, এই লাইনটায় বলা হয়েছে কি না, ক্রিস 4 দিন আগে চলে গেছে কাজ শেষ হওয়ার, আমি একে যেতে দেবো না। তাহলে যদি সে না যেত তাহলে কী হতো, 4 দিন তার এফিসিয়েন্সি নিয়ে কাজ করতো, তাহলে একদিনে সে 2 ইউনিট কাজ করে, তাহলে 4 দিনে সে 4 × 2 8 ইউনিট কাজ করবে, একদম ঠিক। টোটাল 82 ইউনিট ওয়ার্ক আমার করতে হবে এখনও, ঠিক আছে। যদি সে চলে না যায়, সে তো বসে থাকবে না, সে কাজ করবে, তাহলে 4 দিনে সে কত কাজ করবে? 82 ইউনিট ওয়ার্ক। এবার এই 82 ইউনিট ওয়ার্ক কারা করবে না, ক্রিস আর জেমিনি, এরা দুজন, কারণ তো রবার্ট চলে গেছে। তাহলে এই দুজনকার মিলিত এফিসিয়েন্সি কত না, ক্রিসের এফিসিয়েন্সি 2 আর জেমিনির এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে এই 5 এফিসিয়েন্সি নিয়ে 82 ইউনিট ওয়ার্ক করতে কদিন সময় লাগবে? দাদা 82/5, আর 82/5 মানে হচ্ছে কত? 5 × 16 80, 5 × 16 × 2 5, বা এটাকে যদি পয়েন্টে লেখা হয় তাহলে কত হবে না, 16.40। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 16.4 days আমার টাইম লাগছে বাকি কাজটা শেষ করতে। আমার নির্ণয় করতে কী বলেছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডেজ টেকেন ফর দ্য ওয়ার্ক টু বি কমপ্লিটেড, পুরো কাজটা সম্পূর্ণ কতদিন সময় লেগেছে। তাহলে প্রথমে তারা দুদিন একসঙ্গে কাজ করেছিল, এই দুদিন, আর তারপরে 16.4 দিন, তাহলে প্লাস এর সঙ্গে 2 অ্যাড করে দাও, তোমরা আলটিমেট হলো কত? 18.4 দিন তারা 4 দিনে তারা পুরো কাজটা কমপ্লিট করেছে। অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দ্য বেস্ট মেথড, এর থেকে ভালো মেথড আর হয় না এই ধরনের প্রশ্ন কমপ্লিট করতে। ওকে, আর একটা প্রশ্ন তোমাদের জন্য করিয়ে দিই একই ধরনের কনসেপ্ট দিয়ে। কী বলা হয়েছে না, পল, রায়ান অ্যান্ড ম্যাক্স ক্যান ফিনিশ এ সার্টেন পিস অফ ওয়ার্ক ইন 15, 14 অ্যান্ড 21 days রেসপেক্টিভলি। খুব ভালো কথা। তাহলে দেখতে পাচ্ছি পিকচারে আমার পল আছে, রায়ান আছে আর ম্যাক্স আছে। পল করতে পারছি কতদিনে? 15 দিনে, রায়ান 14 days, আর ম্যাক্স হচ্ছে 21 days। তাহলে এলসিএম কত হবে? দাদা এলসিএম দেখতে পাচ্ছি এখানে 15-এর মধ্যে প্রাইম ফ্যাক্টর কী কী লুকিয়ে আছে? 5 × 3, 14-এর মধ্যে 2 × 7, আর 21-এর মধ্যে 3 × 7। তাহলে বুঝেই গেলাম যে এলসিএম হবে, মানে এলসিএমের টোটাল ওয়ার্ক হয়ে যাবে কত? আর এখানে দেখতে পাচ্ছি 5 আছে, 5 একটা নেবো, আর 3 একটা নেবো, 15, 15 দুগুণে 30, 30 আর সাথে হচ্ছে 210। তাহলে আলটিমেট সবাইকে নেওয়া হয়ে গেছে। তাহলে আলটিমেট টোটাল ওয়ার্ক কত হয়ে গেল? 210, মানে এলসিএম কত? 210। তাহলে 210টি টোটাল আমার ওয়ার্ক হয়, তাহলে পি এর এফিসিয়েন্সি কত? 210/15, 210/15 করলে কত হবে? 14 হবে। 210/14 করলে কত হবে? 15 হবে। 210/21 করলে কত হবে? 10 হবে। তাহলে তিনজনকে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে মিলিত এফিসিয়েন্সি কত? 15 + 14 29, প্লাস 10 হচ্ছে 39। তাহলে 39 এফিসিয়েন্সিতে কদিন কাজ করেছে? বলেছে অল অফ দেম স্টার্টেড ওয়ার্ক টুগেদার, পল লেফট দ্য ওয়ার্ক আফটার 5 days। তাহলে প্রথমে যে চলে গেছে সে যাওয়ার আগে অবধি তারা একসঙ্গে কাজ করেছে, মানে প্রথম 5 দিন তারা একসঙ্গে কাজ করেছে। তাহলে 5 দিনে কত ইউনিট কাজ হয়ে গেছে? 39 × 5, 5 × 45, 4, 195। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে 195 ইউনিট ওয়ার্ক হয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে রিমেনিং ওয়ার্ক কত? 210 থেকে 195 বিয়োগ করলে কত হয়? 15 হয়। তাহলে 15 ইউনিট ওয়ার্ক এখনও পড়ে আছে। পল এবার চলে গেছে, পল পিকচার থেকে আউট। তাহলে এবার কাজ করছে কে? রায়ান আর হচ্ছে ম্যাক্স, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। কিন্তু দুঃখের বিষয় বলছে রায়ান লেফট জাস্ট 3 days বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। কাজ শেষ হওয়ার আগে আমি কাউকে যেতে দেবো না, আমার কনসেপ্ট হচ্ছে এটা। তাহলে এই 3 দিন আমি যদি রায়ানকে আরও কাজ করাই, সে তাহলে 3 দিনে কত ইউনিট কাজ করবে না? 15 × 3, 45 ইউনিট ওয়ার্ক সে এক্সট্রা কাজ করবে। তাহলে 45 + 15, 60 ইউনিট ওয়ার্ক হয়ে যাবে আমার। তাহলে এই 60 ইউনিট ওয়ার্ক কাদের করতে হবে? রায়ান আর ম্যাক্সকে একত্রে। রায়ান এফিসিয়েন্সি কত? 15, ম্যাক্সের এফিসিয়েন্সি কত? 10। তাহলে তারা কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে? 15 + 10, 25 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। তাহলে 25 এফিসিয়েন্সি নিয়ে 60 ইউনিট ওয়ার্ক করতে কদিন সময় লাগবে? তাহলে আমার টাইম কত হলো না, 60/25। তাহলে বলো 60/25 করলে কত হবে? কাটাকুটি করলে 5 দিয়ে 5 × 12 60, এখানে হচ্ছে 5 × 5 = 25, 12/5 মানে হচ্ছে 2.5
4, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে রায়ান আর ম্যাক্সের বাকি 60 ইউনিট ওয়ার্ক করতে 2.4 লাগছে, আর আগে তারা একত্রে 5 দিন কাজ করেছিল। তাহলে 5 + 2.4 মানে 7.4 ডেজ টোটাল আমার টাইম লেগেছে কাজটা শেষ করতে। ফাইন টোটাল নাম্বার অফ ডেজ বলেছে, তখন অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই টাইপটা বোঝা গেছে? বলো একদম ঠিক। এই টাইপের আরেকটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সেটা তোমরা একটু হোমওয়ার্ক করে নেবে, এবং হোমওয়ার্ক করে অবশ্যই আমাকে আনসার বলতে ভুলবে না কিন্তু, এবং আমাকে বলবে যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কি না। ওকে, কনসেপ্টটা বুঝতে পারছো কি না। আশা করবো বুঝতে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে বেস্ট কনসেপ্ট এই ধরনের অঙ্ক করার জন্য। ওকে, নেক্সট দেখো, এই প্রশ্নে কী বলা হয়েছে না, আমান ক্যান ডু 1/6 অফ দ্য পিস অফ ওয়ার্ক ইন 13 days অ্যান্ড চামান ক্যান ডু 1/7 অফ দ্য সেম ওয়ার্ক ইন 19 days। খুব ভালো কথা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমান পুরো কাজটা করছে না। কত করছে না, 6 ভাগের 1 ভাগ করছে। 1 ভাগ করছে 13 দিনে, তাহলে পুরো 6 ভাগ করবে কত দিনে? তাহলে 6 × 13 মানে 78 দিনে। তাহলে এটা হচ্ছে আমানের পুরো কাজটা করতে কতদিন টাইম লাগছে। ক্লিয়ার? সিমিলারলি চামানের বলেছে 7 ভাগের 1 ভাগ করতে সময় লাগছে কত না, 19 দিন। তাহলে পুরো কাজটা কতদিনে করবে সে না, 19 × 7 মানে হচ্ছে 133 দিন, হ্যাঁ কি না? এটা হচ্ছে চামানের টাইম। তাহলে চামানের ইন্ডিভিজুয়াল টাইম পুরো কাজ শেষ করতে, আমানের ইন্ডিভিজুয়াল টাইম পুরো কাজ শেষ করতে পেয়ে গেলাম। তাহলে আমাকে বলেছে আমান এবং চামান যদি একত্রে করে তাহলে কাজটা কতদিনে হবে। তুমি বলতে এক্স আর ওয়াই এর কম্বিনেশন করলে x/y হবে কারেক্ট অ্যান্সার। তার মানে আলটিমেট 78 × 133 বাই কত, 78 + 133, হ্যাঁ কি না? x/y। এবার এখান থেকে সমস্যা, গুণ ভাগ করতে সমস্যা বিশাল। সমস্যার সমাধানে সব কিছু আছে। তাহলে 133 আর 78 গুণ করবো কী করে? আমি তোমাদের যদি এখানে বলতো 33 × 78, তোমরা সহজেই আমার মেথড দিয়ে করে ফেলতে পারতে। কিন্তু 133, তাহলে এক্ষেত্রে আমি 3টে সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে আমি কী করবো, এর থেকে 2টো সংখ্যা একত্রে নেবো একবার, আর একটা সংখ্যাকে আলাদা রেখে দেবো। ঠিক আছে? এবার আমার আগের যে নিয়ম বলেছি সেই নিয়মেই গুণ হবে। কীভাবে? প্রথমে 3 × 8 গুণ করলে কত, 24। 24-এর 2 রাখবো, আর বাকি যে 4 সেটা হাতে রাখবো। ওকে, সরি ভুল বললাম, উল্টো বললাম। 24 এখানে 4 রাখবো, 2 হাতে রাখবো। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি 2 হাতে আছে, এই 2টা কোথায় যাবে, পরে অ্যাড হবে। তাহলে 13 × 8, এবার কোনাকুনি গুণ হবে। 13 × 8 কত, 104। 3 × 7 কত, 21। 104 + 21 মানে 125, আর হাতে ছিল 2 মানে হয়ে গেল কত, 127। এবার 127-এর 7 বসলো, 12 হাতে পড়ে রইলো, 12। ওকে, মাথায় রাখবে একটা সংখ্যাই এখানে বসবে, হাতে বাকিটা পড়ে থাকবে। এবার 13 × 7 কত, 91। 91 + 12 কত, 103। তাহলে আলটিমেট গুণফল কত হলো, 10374। এত সহজে গুণ করা যায়, 10374। আর বাই কত এখানে, 78 + 133 মানে হচ্ছে 211। কতবার যাচ্ছে পুরোপুরি? দেখো 211 প্রথমে 5বার কি পুরোপুরি যাচ্ছে? 5 × 11 = 55, 5 × 10 1055, 5বার পুরোপুরি যাচ্ছে না। তার মানে এ আর সি আনসার হতে পারে না। ওকে, তাহলে এবার দেখো 5বার পুরোপুরি যাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছি 5-এর কাছাকাছি পুরোপুরিবার যাচ্ছে, তাই তো? তাহলে যখনই দেখতে পাচ্ছি কাছাকাছি যাচ্ছে, তার মানে অবশ্যই 46.3 আনসার হতে পারে না, অবশ্যই 49.2 আনসার হবে। একবার দেখে নাও। দেখো 211 4বার গুণ করলে কত হবে, 1037-এর মধ্যে এখানে হচ্ছে 4 × 11 = 44, 4 × 2 = 844, বিয়োগ করলে কত পড়ে থাকে, 3। এখানে 4 থেকে 13 হচ্ছে, দেখতে পাচ্ছি কত দিলে, 9, আর এখানে হচ্ছে 1। তাহলে 193 হাতে রইল 4। তাহলে দেখো 193 কতবার পুরোপুরি যাবে, 9বার পুরোপুরি যাবে কি না, 99 18 1899, তাহলে 9বার তো পুরোপুরি যাচ্ছে, তাহলে 49 পয়েন্ট সামথিং, আর করার দরকার নেই। আর 49 পয়েন্ট সামথিং অপশান বিতেই আছে। ঠিক আছে? তাহলে অপশান ডি এলিমিনেট হয়ে গেল। এভাবে অপশান এলিমিনেট করে ধরনের প্রশ্নের সমাধান তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 2 men or 9 women ক্যান ডু এ জব ইন 9 days। তাহলে এই ধরনের প্যাটার্ন আমি দেখতে পাবো কি, অর অ্যান্ডের কনসেপ্ট। ওকে, তাহলে 2 men or 9 women এর মানে হচ্ছে দুজন পুরুষের এফিসিয়েন্সি যা, 9 জন মহিলার এফিসিয়েন্সি তাই। 2 men = 9 women। এবং এখান থেকেই বলতে পারি যে ম্যান বাই ওমেন = 9/2। তার মানে ম্যানের এফিসিয়েন্সি 9 এবং ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে এবার আমি ভাববো যে একজন পুরুষের এফিসিয়েন্সি যখন 9 ভেবে ফেলেছি, তাহলে যেখানেই দেখবো পুরুষ সেখানে 9 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 জন পুরুষের এফিসিয়েন্সি কত, 9 × 2 = 18। আর 9 জন মহিলার এফিসিয়েন্সি কত, একটা ওমেনের এফিসিয়েন্সি 2, তাহলে ওমেন দেখলে আমি তাকে 2 দিয়ে গুণ করে দেবো। তার মানে এখানেও 18 এফিসিয়েন্সি। তাহলে 2 জায়গাতেই 18 এফিসিয়েন্সি দিয়ে কাজ হচ্ছে, এবং সেই জন্যই অর দেওয়া হয়েছে। এটা মাথায় পরিষ্কার হলে বলে একদম ঠিক। তাহলে 18 এফিসিয়েন্সি নিয়ে কাজ করলে 9 দিন টাইম লাগে। তাহলে আমরা জানি এফিসিয়েন্সি ইন্টু টাইম হচ্ছে টোটাল ওয়ার্ক, তাহলে 18 × 9 টোটাল ওয়ার্ক।
এবার 2 men ওয়ার্ক ফর 5 days, তাহলে 2 men মানে 2 × 9 18 এফিসিয়েন্সি নিয়ে কাজ হচ্ছে। 18 জন পুরুষ 5 দিন কাজ করেছে, তাহলে 18 × 5 ইউনিট ওয়ার্ক হয়েছে, বলে একদম ঠিক। অ্যান্ড লিভ, এবং তারা চলে গেছে। দ্য নাম্বার অফ ওমেন রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 9 days। তাহলে রিমেনিং ওয়ার্ক আমার জানি না কত পড়ে আছে, আমার রিমেনিং ওয়ার্ক নিয়ে ভাবার প্রশ্ন নেই। তাহলে রিমেনিং ওয়ার্ক হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে 18 × 9 টোটাল ওয়ার্ক, 18 × 5 হচ্ছে আমার হয়ে গেছে। তাহলে 18 × 9 থেকে 18 × 5 বিয়োগ করলে কত হবে না 18 × 4, হ্যাঁ কি না? 18 × 4 হয়ে পড়ে থাকবে, বলে একদম ঠিক। তাহলে 18 × 4 ইউনিট ওয়ার্ক আমাকে করতে হবে। তাহলে 18 × 4 ইউনিট ওয়ার্ক করতে হবে কাদের না ওমেনদের। তাহলে নাম্বার অফ ওমেন রিকোয়ার্ড, কতজন ওমেন লাগবে? তাহলে আমরা জানি ওমেন মানেই হচ্ছে কত এফিসিয়েন্সি না 2 এফিসিয়েন্সি। আমি ধরলাম n জন ওমেন লাগবে, তাহলে n × 2 এফিসিয়েন্সি দিয়ে কাজ হবে। তারা কদিন কাজ করবে না 9 দিনে কাজটা শেষ করবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে 2 × n এফিসিয়েন্সি × 9 = 18 × 4। এখান থেকে 9 × 2 = 18, আর এখানে হচ্ছে 18 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেট এনের ভ্যালু কত পেয়ে গেলাম 4। তাহলে আমরা কী বুঝতে পারলাম যে আমার 4 জন ওমেন লাগবে, এবং এই 4 জন ওমেন হয়ে গেল অপশান সিতে দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, 8 men or 9 women can do a job in 2 days. 8 men work for 1 day and leave. The number of women required to complete the remaining work in 9 days. বলো, একই প্রশ্ন, শুধু কি ডিজিটগুলো আলাদা। তাহলে তোমরা এটা নিজেরা করতে পারবে, বলবে একদম ঠিক। হোমওয়ার্ক রইল এটা তোমাদের। ওকে, চলো। এই প্রশ্নে কী বলা হয়েছে? ইফ 5 men and 2 women can reap 40 hectares in 3 days। তাহলে যখনই দেখব কিছু সংখ্যক মানুষ, কিছু পরিমাণ কাজ আর কিছু দিনের গল্প বলা হয়েছে, তার মানে সেখানে আমার কনসেপ্ট আই লাগছে M1D1/W1 = M2 × D2/W2, এই কনসেপ্ট। ওকে, এবার দেখো এই কনসেপ্টে আমি কি করে ভ্যালু পুট করব, খুব ভালো করে বুঝবে। M1 হচ্ছে কি না 5 men and 2 women একসঙ্গে একত্রে, তাহলে 5 men + 2 women এরা কাজ করছে কতদিন না 3 দিন, আর এরা মিলে কাজ করছে কত কাজ না 48 hectares by 48/W1। M2 কত না 3 men কাজ করছে, তার সঙ্গে একজন ওমেন কাজ করছে, তাহলে 3 men + 1 woman, হ্যাঁ কি না? তারা কাজ করছে কদিন না দাদা 6 দিন কাজ করছে, আর তারা মিলে কত কাজ করছে দাদা 54 হেক্টর কাজ করছে, তাহলে বাই 54, গল্প শেষ। এখান থেকে আমি ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাবো খুব সহজে। এখানে কাটাকুটি হচ্ছে কদিন 6 × 8 = 48, 6 × 9 = 54, 3 দিয়ে 3 × 2 = 6, 3 × 3 = 9, এই 3 ওপারে গেলে 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে, আর এই 8 ওপারে গিয়ে 2-এর সঙ্গে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে এপারে হয়ে গেল 3-এর সঙ্গে 3 গুণ হয়ে 9, আর এখানে 8-এর সঙ্গে 2 গুণ করে হয়ে গেল তো 16। ব্যাস, এবার দেখো 9 × 5 = 45, আর 16 × 3 = 48, তাহলে 48 মেন আর 45 ওমেনের ডিফারেন্স হচ্ছে 3 men = কত 9 × 2 = 18 ওমেন, আর এখানে হচ্ছে 16 × 1 = 16 ওমেন, তার মানে হচ্ছে 2 ওমেন, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে আলটিমেট এখান থেকে ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও কত হলো না 2/3। তাহলে যেখানে ম্যান দেখবো সেখানে 2 গুণ করবো এফিসিয়েন্সি, আর যেখানে ওমেন দেখবো সেখানে 3 গুণ করবো এফিসিয়েন্সি। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম ঠিক। এবার এই ধরনের প্রশ্নের লাস্ট যে ভ্যালুটা চায় সেটা হচ্ছে কি, দেন হাউ মেনি ওমেন মাস্ট অ্যাসিস্ট 6 men টু রিপ 378 hectares in 14 days। এখানে তোমরা সাধারণত এরকম করে থাকো যে এই দুটো যে সেন্টেন্স বলা হয়েছে, যেমন এই 5 men থেকে আলটিমেটলি 3 days অবধি, সেখানে আবার ম্যানের এফিসিয়েন্সি বসাও, এবং সেখানে আবার M1D1/W1 ইকুয়েট করে আবার এখান থেকে ভ্যালু নির্ণয় করো। ওসব কিচ্ছু করার দরকার নেই। কী করবে দেখো, আমরা জানি যে 378 হেক্টর কাজ হচ্ছে লাস্টে, টাইম লাগছে 14 days, আর একক দিনে বা একক সময়ে যে কাজ হয় সেটাই হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে বলবো 378 হেক্টর কাজ হয়েছে 14 দিনে, তাহলে একদিনে কত কাজ হয়েছে 378/14। এই 378/14 একদিনের যে কাজ সেটাই হবে কার এফিসিয়েন্সি না কিছু ম্যান আর কিছু ওমেন। বলা হয়েছে কিছু ওমেনের গল্প আমি জানি না, হাউ মেনি ওমেন আমার নির্ণয় করতে হবে, আর ম্যান বলা হয়েছে 6 men, তাহলে 6 men মানে 6 × মেনের এফিসিয়েন্সি হলো 2, তাহলে 6 × 2 এফিসিয়েন্সি হচ্ছে ম্যানের এফিসিয়েন্সি, আর ওমেনের এফিসিয়েন্সি আমি জানি না, = কত 378/14। ব্যাস, এইটুকু জিনিস যে বুঝতে পারবে তার এই প্রশ্নে কোনো অসুবিধা হবে না। 14 × 11 হচ্ছে 14 × 2 = 28, 98, 14 × 7 = 98, হ্যাঁ কি না? ওটা একদম ঠিক। তাহলে এখানে পেয়ে গেলাম কত টোটাল এফিসিয়েন্সি কত 27, তার মধ্যে ম্যানের এফিসিয়েন্সি কত 12, তাহলে ওমেনের এফিসিয়েন্সি কত হবে 27 - 12, অ্যান্ড দ্যাট ইজ কত 15, হ্যাঁ কি না?
এবার আমরা বলতে চাইছি আমাকে কি, যা কতজন ওমেন অ্যাসিস্ট করবে 6জন ম্যানকে। তাহলে আমি দেখতে পাচ্ছি ওমেনের এফিসিয়েন্সি 15 আর একজন ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে আমাকে বলো যে 15 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি, তাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলেই তো নাম্বার অফ ওমেন পেয়ে যাবো। বলে দাও একদম ঠিক। তাহলে কত পেলাম? 5। তাহলে 5জন ওমেন অ্যাসিস্ট করবে কাকে না 6জন ম্যানকে। ইজ ইট ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে বলো বোঝা গেছে? বলো একদম পারফেক্ট বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। চলে যাই নেক্সট প্রশ্নে। কী বোঝা গেছে দেখি তাহলে। এই কন্ট্রাক্টর একই সেম কনসেপ্ট, দেখো কীভাবে বুঝবে। এই কন্ট্রাক্টর এগ্রিড টু কমপ্লিট এ জব ইন 74 days। দেখো কন্ট্রাক্টর যা প্রমিস করে সেটা তার প্রমিস, সেটা কাজের অন্তর্ভুক্ত নয়। 74 days সে বলেছে কমপ্লিট করে দেবে, কোনো ব্যাপার না। হি এমপ্লয়েড 21 men to work but only 1/4 of the work was completed in 32 days। তাই আমি দেখতে পাচ্ছি এখানে 21 মেনের গল্প বলা হয়েছে, কাজের 1/4 বলা হয়েছে, আর 32 days তারা কাজ করেছে। তার মানে এখানে আমি M1D1/W1 এর কনসেপ্ট লাগাতে পারি। দেখো 21 মেন কাজ করছে কদিন না 32 days, কাজ হচ্ছে কতটা না 1/4। বলে দেয় একদম ঠিক আছে, কোনো আপত্তি নেই। তারপরে দেখতে পাচ্ছি হাউ মেনি অ্যাডিশনাল মেন মাস্ট he employ to finish the remaining work within the stipulated time। তাহলে সঠিক সময় কাজটা শেষ করতে হবে, যেটা ধার্য টাইম তার মধ্যে কাজটা শেষ করতে কতজন অ্যাডিশনাল মেন নিয়োগ করতে হবে। তাহলে 74 days হচ্ছে ধার্য টাইম, তার মধ্যে অলরেডি আমি দেখতে পাচ্ছি 32 দিন হয়ে গেছে। তাহলে আর কতদিন বাকি আছে? 74 - 32। তাহলে কতজন ম্যান এখানে কাজ করছে আমার এখানে বলা নেই, অ্যাডিশনাল ম্যানের কথা পরে ভাববো। তাহলে আলটিমেট এখানে তারা কাজ করছে বাকি কাজ, তার মানে 1/4 হয়ে গেছে, মানে পড়ে আছে 1 - 1/4 অ্যান্ড দ্যাট ইজ কত 3/4। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম ঠিক, বোঝা গেছে। তাহলে 4 এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল। 74 - 32 হচ্ছে 2, এখানে 42, হ্যাঁ কি না? তাহলে এখানেও কাজ হয়ে গেল। তাহলে এবার দেখো 3কে দিয়ে কাটাকুটি হচ্ছে 3 × 14 = 42, 7 দিয়ে 7 × 3 = 21, 7 × 2 = 14, 2 × 16 = 32। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে আলটিমেট জিজ্ঞাসা ছিল মানে কতজন মানুষ লাগছে না 3 × 16 = 48টা ম্যান লাগছে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে আগে আমার এমপ্লয়েড ছিল 21 মেন, তাহলে অ্যাডিশনাল মেন কত লাগলো? অ্যাডিশনাল মেন লাগলো আমার 48, এখন লাগছে 21 মেন অলরেডি ছিল, তাহলে অ্যাডিশনাল মেন হলো 48 - 21 অ্যান্ড দ্যাট ইজ 27। ইজ দ্যাট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার, এক লাইনে আনসার হবে। ওকে চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা হ্যাঁ, মাহি উড নিড টুয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ নেহা অ্যান্ড আশা কম্বাইন্ড। দারুণ একটা প্রশ্ন, ঠিক আছে। 4-5টা স্টার দিয়ে রাখো। এই পুরো শিফটের এতগুলো 101টা শিফটের মধ্যে এই প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে, দারুণ কনসেপ্ট। দেখো এফিসিয়েন্সি কনসেপ্ট ছাড়া এই ধরনের প্রশ্ন সমাধান করা একদম ইম্পসিবল। যার কনসেপ্ট ক্লিয়ার নেই এফিসিয়েন্সি, সেই প্রশ্ন করতে গেলে তার মাথা খারাপ হয়ে যাবে। ওকে দেখো, মাহি উড নিড টুয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ নেহা অ্যান্ড আশা কম্বাইন্ড, এই কথাটার মানে কি না, নেহা আর আশার যা টাইম লাগে মিলিতভাবে মাহি তার দুগুণ টাইম নেয়। ওকে, তাহলে আমি বলতে পারি যে টাইমের রেশিও যদি এখানে 2:1 হয়, কার সঙ্গে না মাহির সঙ্গে নেহা এবং আশার টাইমের রেশিও 2:1 হলে আমি বলবো এফিসিয়েন্সি রেশিও হবে 1:2। বলে তো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, নেক্সট লাইনে কী বলা হয়েছে? ওয়াইল আশা উড রিকোয়ার 3 times অ্যাজ মাচ টাইম অ্যাজ নেহা অ্যান্ড মাহি কম্বাইন্ড। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আশার সঙ্গে নেহা আর মাহির টাইমের রেশিও বলা হয়েছে 3:1, তাহলে এফিসিয়েন্সি রেশিও কী হবে? 1:3। এতে কোনো আপত্তি? ওটা কোনো আপত্তি নেই। আচ্ছা এখানে দেখো যে এখানে যদি আমি 1 আর 2 যোগ করে দিই, তাহলে 1 আর 2 যোগ করে দেওয়া মানে হচ্ছে মাহির এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে আমি জানি যে নেহা আর আশার কম্বাইন্ড এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে যখনই 1 + 2 যোগ করছি, তাহলে এই 3 হয়ে যাচ্ছে কার এফিসিয়েন্সি না মাহি প্লাস নেহা প্লাস আশা। ইজ দ্যাট ক্লিয়ার? ওটা একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এখানেও যদি আমি 1 আর 3 যোগ করে দিই, তাহলে পাবো 4। এই 4 কী পাবো? মাহি, নেহা এবং আশার মিলিত এফিসিয়েন্সি। তাহলে মিলিত এফিসিয়েন্সি দুই জায়গায় তো সেম হওয়া উচিত, তাহলে সেম করো। 3কে তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4কে তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে যদি তা করে দিই, তাহলে আমি কী পাবো? তা আমি পেয়ে যাবো, তাহলে দেখতে পাচ্ছি এখানে 12 এফিসিয়েন্সি পেয়ে গেলাম, মিলিত এফিসিয়েন্সি। তাহলে এখানেও 12 হয়ে গেছে। কিন্তু এখানে আমি দেখতে পেয়েছিলাম 3কে 4 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এখানেও আমার 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে। বলে একদম ঠিক। তাহলে হয়ে গেল কত? মাহির এফিসিয়েন্সি হয়ে গেল এখন 4, আর নেহা আর আশার মিলিত এফিসিয়েন্সি হয়ে গেল 8। ক্লিয়ার? ওটা একদম ঠিক। সিমিলারলি এখানে আমি 3 দিয়ে গুণ করেছিলাম, তাহলে আমাকে এখানেও প্রত্যেকটা পার্টকে 3 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে
আশার এফিসিয়েন্সি হয়ে গেল 3, আর এখানে নেহা আর মাহির এফিসিয়েন্সি হয়ে গেল 9। ক্লিয়ার? ওটা একদম ঠিক। এবার দেখো অঙ্কে আসি। বলছে ইফ অল 3 ফ্রেন্ডস ওয়ার্ক টুগেদার, তারা একসঙ্গে কাজ করে, দেন দে ক্যান ফিনিশ দ্য টাস্ক ইন 20 days, তাহলে তারা পুরো কাজটা 20 দিনে করতে পারে। আর আমরা জানি যে এফিসিয়েন্সি ইনটু টাইমই হয়ে যায় কি টোটাল ওয়ার্ক। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এফিসিয়েন্সি আমি দেখতে পাচ্ছি মিলিত এফিসিয়েন্সি কত দিন? 12, আর এটা টাইম লাগাচ্ছে কত? 20 দিন। তাহলে 12 ইন্টু 20 হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার বলেছে হাউ মেনি ডে উড নেহা টেক টু কমপ্লিট দ্য সেম টাস্ক অন হার ওন, তাহলে নেহা নিজে তার সেই কাজটা কমপ্লিট করতে চাইলে কতদিনে কাজটা কমপ্লিট করবে। তাহলে 12 ইন্টু 20 টোটাল হচ্ছে আমার ওয়ার্ক। এই ওয়ার্কে যদি আমি নেহার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে নেহার টাইম পেয়ে যাবো, এটা আমরা শিখে গেছি। নেহার এফিসিয়েন্সি কত? আমি দেখতে পাচ্ছি মাহির এফিসিয়েন্সি কত? 4, হ্যাঁ কি না? আর নেহা আর মাহির মিলিত এফিসিয়েন্সি কত? 9। তাহলে বলো যেখানে মাহির এফিসিয়েন্সি 4 হয় তাহলে নেহার এফিসিয়েন্সি অবশ্যই 5, তাহলে 5 + 4 যোগ করে তবেই তো 9 হবে। বলে একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে আমি পেয়ে গেলাম যে নেহার এফিসিয়েন্সি কত? 5। তাহলে নেহার এফিসিয়েন্সি 5 হয়, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমি নেহার টাইম পেয়ে যাব। বলো এর থেকে সোজা আর কিছু হতে পারে? 5 × 4 = 20, 4 × 12 = 48 হয়ে যাবে। নেহার টাইম লাগবে পুরো কাজটা একা কমপ্লিট করতে। অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার? যতক্ষণ না এই কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এই প্রশ্ন পরীক্ষায় নামানো কিন্তু খুব মুশকিল। ওকে, নেক্সট প্রশ্ন। দেখো প্রশ্নে কী বলা হয়েছে না, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days বাই ওয়ার্কিং 6 hours পার ডে। খুব ভালো কথা। তাহলে এ যদি বলি যে 12 দিনে কমপ্লিট করছে, কোনো ব্যাপার না। যদি বলি এ কত ঘন্টায় কমপ্লিট করছে, তাহলে 12 দিন প্রতিদিন 6 ঘন্টা করে, তার মানে 12 × 6 72 ঘন্টায় এ পুরো কাজটা কমপ্লিট করছে। বি বলছে সেই কাজই কমপ্লিট করছে, সেম ওয়ার্ক করছে 18 দিনে, ওয়ার্কিং 8 hours পার ডে। তাহলে বি করছে কত ঘন্টায়? না 18 × 8 মানে হচ্ছে 144 ঘন্টায়। কোনো আপত্তি নেই। তাহলে 72 আর 144-এর এলসিএম দেখতে পাচ্ছি 144ই হবে, কারণ হচ্ছে ডাইরেক্ট মাল্টিপল, 72কে 2 দিয়ে গুণ করলে 144 হয়। তাহলে 144 যদি আমার টোটাল ওয়ার্ক হয়, তাহলে এর এফিসিয়েন্সি 144/72 2, আর 144/1 হয়ে যাবে বি এর এফিসিয়েন্সি। তাহলে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি কত হতো? 2 + 1 হচ্ছে 3। তাহলে হচ্ছে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে এ আর বি মিলে টোটাল কাজটা কত ঘন্টায় কমপ্লিট করবে? না 144 টোটাল ওয়ার্ক, আর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 144/3 ঘন্টায়। কিন্তু বলেছে যে ইফ বোথ ওয়ার্ক টুগেদার 7.19 hours পার ডে, তারা যদি প্রতিদিন 7.19 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে আমি জানি 144/3 ঘন্টায় শেষ হবে। আর যদি আমি কত দিনে কাজটা শেষ হয়েছে নির্ণয় করতে চাই, তাহলে আমার এই টোটাল ঘন্টাটাকে মানে 144/3 ঘন্টাটাকে আমায় কী করতে হবে? না প্রতিদিনের কত কত ঘন্টা করে কাজ করছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 7.19 ঘন্টা করে প্রতিদিন কাজ করছে, তাহলে বাই 7.19, ব্যাস। তাহলে 144/3 ইন্টু কত হয়ে যাবে? এটা উল্টে যাবে, 9/64। কোনো আপত্তি নেই। 3 × 3 = 9, 64 কাটাকুটি হচ্ছে কত দিয়ে? তাহলে 16×9 = 144, 16×4 = 64। তাহলে 27/4, 27/4 মানে হচ্ছে কত? না 6×1, 6×3 সরি, তাহলে 6 × 4 = 24, 3 × 27, হ্যাঁ 6×3 = 4, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? ওটা একদম ক্লিয়ার। চলে যাই নেক্সট প্রশ্নে। দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে না, মোহন ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক অ্যালোন ইন 6 days বাই ওয়ার্কিং 5 hours a day অ্যান্ড রোহন ক্যান ডু দ্য সেম ইন 8 days। দেখো এই লাইনটার মধ্যে একটা জিনিস উজ্জ্ব আছে, সেটা হচ্ছে মোহন ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক অ্যালোন ইন 6 days বাই ওয়ার্কিং 5 hours a day। তাহলে এ 5 ঘন্টা করে কাজ করছে, কে না এখানে মোহন। রোহনও কিন্তু 5 ঘন্টা করেই কাজ করছে, সেটা এখানে উজ্জ্ব আছে। শুধু বলা হয়েছে রোহন ক্যান ডু দ্য সেম ইন 8 days, ওয়ার্কিং 5 hours a day, এটা উজ্জ্ব আছে। ওকে, এটা ভেবে নিতে হবে। এখানে বাংলায় একটা প্রিন্টিং মিস্টেক বলা হয়েছে যে মোহন একা প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করে 6 দিনে একটি কাজ শেষ করতে পারে, রোহন প্রতিদিন 5 ঘন্টা করেই কাজ করছে, ঠিক আছে, 5 ঘন্টা কাজ করে একই কাজ 8 দিনে শেষ করতে পারে। ওকে, তাহলে এবার দেখো, তাহলে মোহন পুরো কাজটা কত ঘন্টায় করছে? না 5 ঘন্টা প্রতিদিন কাজ করছে 6 দিন, মানে 5 × 6 = 30 ঘন্টা। আর রোহন পুরো কাজটা কত ঘন্টায় করছে? না 8, এখানে 5, 40 ঘন্টায়। তাহলে 40 আর 30-এর এলসিএম কত? 120। তাহলে 120 হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক। তাহলে সেখান থেকে আমি মোহনের এফিসিয়েন্সি কত পাবো? 120/30 4, আর 140/3 হয়ে যাবে রোহনের এফিসিয়েন্সি। আর রোহন আর মোহনের মিলিত এফিসিয়েন্সি কত? 4 + 3 7। তাহলে এরা যদি একসঙ্গে কাজ করে তাহলে কত ঘন্টায় কাজটা শেষ হয়? তাহলে 120 টোটাল ওয়ার্ক, তাহলে মিলিত এফিসিয়েন্সি 7, তাহলে 120/7 ঘন্টায়। নির্ণয় করতে পারে যে কত দিনে শেষ করতে হবে। এদের প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। তাহলে আমি জাস্ট কী করবো, এই ঘন্টাটাকে 8 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 8 × 15 = 120, তাহলে 15/7 মানে হচ্ছে 15/7, তখন আর আওয়ার থাকবে না, ডে হয়ে যাবে। তার মানে হচ্ছে 2 × 1 = 7 দিন।
কোথায় আছে? অপশানে। বোঝা গেছে? বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 77 days। খুব ভালো কথা। বি ইজ 75% লেস এফিসিয়েন্ট দ্যান এ। এই লাইনটা থেকে আমি কী বলতে পারি বলো? এই লাইনটা থেকে আমি বলতে পারি যে বি আর এর এফিসিয়েন্সির রেশিও, এটা তোমাদের আগেই শিখেছি। বলছে বি ইজ 75% লেস এফিসিয়েন্ট দ্যান এ, তাহলে এর এফিসিয়েন্সি যদি 100 হয়, বি এর এফিসিয়েন্সি কী হবে? 75 কম। তাহলে 75 কম মানে 100 মাইনাস 75, দ্যাট ইজ 725। বলে দেয় একদম ঠিক, কোনো আপত্তি নেই। তাহলে কাটাকুটি হচ্ছে, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 4 আর 1কে আমি 400 আর 100 লিখতে পারি, এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই, ঠিক আছে। কেন লিখলাম তোমরা এক্ষুনি বুঝে যাবে। সি ইজ 40% মোর এফিসিয়েন্ট দ্যান বি, ঠিক এই কারণে লিখেছিলাম। তাহলে এবার যখন বি এর সঙ্গে সি এর তুলনা করছি, বলেছে সি ইজ 40% মোর এফিসিয়েন্ট, তাহলে 100 যদি বি এর এফিসিয়েন্সি হয়, তাহলে সি এর এফিসিয়েন্সি হবে একটা 40 বেশি, তার মানে 140 হয়ে যাবে সি এর এফিসিয়েন্সি। ক্লিয়ার? তাহলে এখানে থেকে দেখো আমি এ বি সি এর এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। কাটাকুটি করতে পারো, একটা করে শূন্য কী করবে? উড়িয়ে দাও। 2 দিয়েও কাটতে পারো, কাটার দরকার নেই। 2 দিয়ে কেন? 2 দিয়ে কাটাকুটি যাবে, কাটার দরকার আছে কি? কেটে দাও। এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে কত? 5, আর এখানে হচ্ছে 7। তাহলে 20:5:7 পেয়ে গেলাম এদের এফিসিয়েন্সি রেশিও, ঠিক আছে। বলেছে এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 77 days। এর এফিসিয়েন্সি জানি 20, এ 77 দিনের কাজটি করে। আমরা জানি এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকাল টু হচ্ছে টোটাল ওয়ার্ক। কোনো আপত্তি? বলো দাদা, কোনো আপত্তি নেই। তাহলে এই ফর্মুলার উপর বেস করে আমি বলতে পারি যে টোটাল ওয়ার্ক কত? এর এফিসিয়েন্সি যেহেতু 20, আর এ যেহেতু পুরো কাজটা 77 দিনে করছে, তাহলে 20 × 77 হয়ে যাবে টোটাল ওয়ার্ক। বলো, এটুকু বুঝতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। এবার এই টোটাল ওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছি যে বি অ্যান্ড সি ওয়ার্ক টুগেদার, তারা প্রথমে কাজ শুরু করলো একসঙ্গে, তারা 30 দিন একসঙ্গে কাজ করলো। আর বি আর সি এর মিলিত এফিসিয়েন্সি কত? 5 + 7 হচ্ছে 12। তাহলে 12 এফিসিয়েন্সি নিয়ে 30 দিন কাজ করেছে, হ্যাঁ কি না? বলো দা একদম ঠিক। তাহলে টোটাল ওয়ার্ক আমার ছিল কত? না 20 × 77, সেখান থেকে 12 × 30 কাজ হয়ে গেছে। এবার বলছে এ অ্যালোন উইল কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন, তাহলে এ বাকি কাজটা কতদিনে করবে? তাহলে বাকি কাজ কত? 20 × 77 - 12 × 30। তাহলে এই কাজটা কে করছে? এ। কোন এফিসিয়েন্সি নিয়ে? না 20 এফিসিয়েন্সি নিয়ে। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। 0 0 কেটে দাও, ক্যান্সেল আউট হয়ে গেল। 2 দিয়ে কাটাকুটি হয়ে গেল, 2 এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, 2 এখানে ক্যান্সেল আউট হলো 6। তাহলে আলটিমেট কত হলো? 77 মাইনাস কত? না 18। 77 - 18 মানে কত? তাহলে হচ্ছে 59, হ্যাঁ কি না? তাই তো? হলো একদম ঠিক। তাহলে 59 days কোথায় আছে? অপশানটি। বলো কেমন লাগলো? তো অসাধারণ একটি প্রশ্ন, 4-5টা স্টার দিয়ে রাখো, ঠিক আছে। রেলওয়েতে এরকম প্রশ্ন প্রায়ই দেখা যায়। আচ্ছা দেখো, এই প্রশ্নে কী বলা হয়েছে না, 20 men ক্যান রিপ এ ফিল্ড ইন 18 days। খুব ভালো কথা। তাহলে 20 জন লোক 18 দিনে একটা ক্ষেতের ফসল কাটতে পারে। ইফ দ্য গোল ইজ টু ফিনিশ দ্য রিপিং দ্য ফিল্ড ইন 30 days, তাহলে আমরা দেখতে পেলাম যে 18 দিনের জায়গায় 30 দিন সময় দেওয়া হচ্ছে। তাহলে অবশ্যই আর 20 জন মানুষ লাগবে না, কম মানুষ হলেই কাজ হয়ে যাবে। তাহলে আফটার হাউ মেনি ডেজ শুড 9 men স্টপ ওয়ার্কিং, তাহলে কিছুদিন পর, কতদিন পর, ঠিক কতদিন পর 9 জন মানুষকে আমি কাজ বন্ধ করে দিতে পারি, সেটা আমার নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল 18 দিনের কাজটাকে আমার বাড়িয়ে 30 দিন করা হয়েছে। এবার এই 30 দিনের মধ্যে আমি কিছুদিন সবাইকে কাজ করাবো, আর কিছুদিন আমি সবাইকে কাজ করাবো না। তাহলে আমি n দিন ধরলাম সবাইকে কাজ করিয়েছি, আর 30 - n দিন আমি সবাইকে কাজ করাইনি। তাহলে n দিন কজন কাজ করেছে? পুরো 20 জন কাজ করেছে। আর n দিন পরে 9 জন মানুষকে আমি কী করেছি? না ছুটি দিয়ে দিয়েছি। তাহলে 20 - 9 মাইনাস মানে হচ্ছে 11 জন কাজ করেছে, 30 - 9 দিন। বলুন একদম ঠিক। তাহলে আমি দেখতে পাচ্ছি টোটাল কাজ কত ছিল? না 20 × 18, আমরা জানি ম্যান ইন্টু ডেজ টোটাল ওয়ার্ক। এই কাজটা ডিভাইড হয়ে গেল দুটো পার্টে। প্রথমে দেখা গেল যে n দিন 20 জন মানুষ কাজ করলো, মানে 20n কাজ হলো। আর তারপরে 30 - n দিন 11 জন কাজ করলো। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এখান থেকে মেনের ভ্যালু পেয়ে যাবো। তাহলে দেখো এখানে 360, এখানে হচ্ছে কত? না 20n, আর এখানে হচ্ছে 330 - 11n, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে 360 - 330 মানে 30, 20n - 11n মানে হচ্ছে কত? 9n। তাহলে এখান থেকে আমি এনের ভ্যালু কত পেলাম? না 30/9 মানে হচ্ছে কত? 10/3। তাহলে 10/3 মানে 3 × 1 = 3 দিন। তাহলে 3 × 1 = 3 দিন পরে আমি 9 জন মানুষকে কী করতে পারি? ছুটি দিতে পারি। তাহলে এখানে অপশানে দেখতে পাই 3 × 1 = 3 দিন কোথাও নেই, এটা হচ্ছে অপশানে তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, 3 × 1 = 2 দিন আছে, এটা 3 করে নেবে, ঠিক আছে। বাকি না হলে অপশান ভুল আছে। ওকে, তাহলে এই ছিল আমার টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট
পুরো 101 শিফট থেকে যত রকমের প্রশ্ন হতে পারে, যত রকমের টাইপ আছে সব টাইপ কমপ্লিট করে দিয়েছি। বাকি যে প্রশ্নগুলি তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। বাকি প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো ডাউনলোড করে নেবে। ওকে, চলো টাটা।